ঘরের কোণে সন্ধে নামতেই ঘরের সকল আলো নিভিয়ে দিল তরু। আজ তার ভয়ঙ্কর মন খারাপ। মন খারাপ উদযাপন করতে হয় অন্ধকার ঘরে। আলো জ্বালিয়ে মন খারাপ উদযাপন করা যায় না। তরুর সাধারণত মন খারাপ হয় না, আজ হচ্ছে। আজকাল তার সাথে খুবই উল্টোপাল্টা ধরনের ঘটনা ঘটছে, যার একমাত্র দায়ভার তরু বিনা সালিশে মাহবুবের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দেওয়ার পেছনে অবশ্য যথাযোগ্য কারণ আছে। এই যেমন আজ তরু সারা দিন মাহবুবের কথা ভেবেছে, আর ঠিক সন্ধ্যাবেলায় তার মনে হয়েছে মাহবুবকে সে একপাক্ষিকভাবে জল্পনা কল্পনা করলেও মাহবুবের বোধহয় তরু নামটাও মনে নেই। ডিউটিওয়ালা ডিউটি করতে করতে নিজের বিয়ের কথাটাও ভুলে গিয়েছে। আর এদিকে তরু মাহবুব মাহবুব জব করে ওয়াশরুমে যেতে ভুলে যাচ্ছে। অত্যন্ত অপমানজনক ঘটনা। মাহবুব যদি একবার ফোন দিয়ে বলতো, প্রিয় তরু, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছি না, তাহলেই তরুর মন খারাপ হতো না। যেহেতু বলেনি, সেহেতু মাহবুবকে দোষ দেয়া অন্যায় কিছু হচ্ছে না। মাহবুব দোষী। দোষী মাহবুবকে তরু এত সহজে ক্ষমা করবে না। কিন্তু দুঃখের বিষয় হলো, তরু জানে এই যে মাহবুব তাকে এত এত অপমান করলো, মাহবুব এই অপমানের পরিবর্তে কখনো ক্ষমা টমা চাইবে না। না চাইলে না চাক ক্ষমা, তাই বলে কি তরুর রাগের দাম নেই? অবশ্যই আছে। তরু দীর্ঘশ্বাস ফেলল। তীব্র মন ব্যথা নিয়ে সে গভীর ঘুমের প্রস্তুতি নিল। গভীর ঘুমে তরু মাকে দেখতে পেল। কালো পর্দার মতো গাঢ় অন্ধকারে সাদা ধপধপে শাড়িতে দাঁড়িয়ে আছেন মা। তরুর দিকে চেয়ে হাসছেন। হাসতে হাসতে কেঁদে ফেললেন। ডাকলেন, তরু, ও তরু। তরুর হঠাৎ গা ছমছম করে উঠল। অদ্ভুত এক ভয়ে আষ্টেপৃষ্টে ধরল শরীর। থরথর করে কেঁপে উঠল দেহ। তরু ফিসফিসিয়ে বলল, মা, আমি তোমায় ভয় পাচ্ছি মা। তোমাকে মা লাগছে না। তোমার পাশে ওটা কে মা? ও কে? মা কাঁদছেন হু হু করে। ঠোঁট নড়ছে, কিছু বলছেন। তরু শুনতে পাচ্ছে না, কেবল শুনছে, তরু, তরু। তরুর অঙ্গ প্রত্যঙ্গ ভূমিকম্প বয়ে যাচ্ছে। রিক্টার স্কেলে মাপলে কত হবে এই ভূমিকম্পের চাপ? তরু এই অন্ধকার কাটিয়ে জেগে ওঠার চেষ্টা করছে। কি আশ্চর্য অন্ধকার এখানে! মহাকাশের মতো অতল অসীম এই অন্ধকারে কি করে থাকছে মা? এত অন্ধকার কেন? মা বললেন, আমি আসছি তরু। তরু ফিসফিসিয়ে বলল, তুমি কেন আসবে? তোমার তো আসার কথা না মা। মৃত্যুপুরী থেকে কেউ ফিরে আসে না। তোমাকেও ওখানে থাকতে হবে। তোমাকে একটা কথা বলতে আসছি। কথাটা তুমি ভুলে গেছো। ভয়ঙ্কর কথাগুলো মনে রাখতে হয়। আমি কিছু মনে করতে চাই না। মা কাঁদতে কাঁদতেই হাসছেন। সেই হাসির পিছনে খিলখিল আওয়াজ হচ্ছে। কি অদ্ভুত তীক্ষ্ণ সেই শব্দ! অসীম অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসছে। বেরিয়ে এসে কোথায় যাচ্ছে? এখানে একমাত্র সত্য তো কেবল অন্ধকার। তরু প্রাণপণে জেগে ওঠার চেষ্টা করছে। মা বিড়বিড় করে বলছেন, ভয়ঙ্কর কথা, আমি আসছি। তরু চিৎকার দিয়ে উঠল। মা আবারও বিড়বিড় করলেন, একটু কষ্ট হবে, আমি আসছি। তরু ঘুম ভেঙে ধড়পড় করে উঠে বসল। কিন্তু এ কি? ঘরে আলো নেই কেন? এ কোন দুনিয়ায় চলে এলো তরু? চারপাশে এত দম বন্ধকর নির্জনতা, এত অন্ধকার। তরু হাঁসফাঁস করে উঠল। তার দম বন্ধ লাগছে। এখানে কোনো আলো নেই কেন? কেউ আলো জ্বালাও, তরু মারা যাচ্ছে। তরু কালো কাপড়ের ন্যায় গাঢ় অন্ধকারেও যেন স্পষ্ট এক ছায়ামূর্তি দেখতে পেল পায়ের কাছে। কেমন রোমশ তার গায়ের চামড়া। ছায়ামূর্তি তাকে ডাকছে, তরু, তরু। তরু চেঁচিয়ে উঠল। তার চিৎকার কেউ শুনছে না কেন? এই অন্ধকার পৃথিবীতে
আলো নেই কেন? কেউ আলো জ্বালাও। এই অসীম অন্ধকারে তলিয়ে যাচ্ছে তরু। এই অন্ধকার কখনো শেষ হবে না। তরু ডুকরে কেঁদে উঠল। অন্ধকারে তলিয়ে যেতে যেতেই শুনল কেউ তাকে ডাকছে। তরু, কি হয়েছে? এই তরু, কথা বলো, কাঁদছো কেন? তরু এবার হু হু করে কেঁদে উঠল। কি অসহায়, করুণ তার হাহাকার। আমি কিছু দেখতে পাচ্ছি না মাহবুব। এখানে কোনো আলো নেই। এখানে কোনো আলো নেই কেন? আমার দম বন্ধ লাগছে, আমি তলিয়ে যাচ্ছি। তুমি কোথায়? আমার হাত ধরো, নিয়ে যাও আমায়, আমি ভয় পাচ্ছি। আমি তো তোমার কাছে নেই, কি করে হাত ধরবো? তরু কাঁদছে। আমি ভয় পাচ্ছি। কোথায় তুমি? হাত ধরো, হাত ধরো। মাহবুব নরম কণ্ঠে বলল। রিল্যাক্স, শান্ত হও, শান্ত হও, কোনো ভয় নেই। তুমি আমার টেলিফোন করেছো, আমার সাথে কথা বলছো, তার মানে তোমার আশেপাশে ফোন আছে। ফোনের আলো জ্বালো, অন্ধকার কেটে যাবে। তরু থরথর করে কাঁপছে। ফাঁকা মস্তিষ্কে পৃথিবীর সকল কিছুই অন্ধকার ঠেকছে। দিক ঠিক করা যাচ্ছে না। তরু বিড়বিড় করল। ফোন নেই, কোনো ফোন নেই, আলো নেই, নেই। আলো আছে, আমি ফোন কেটে কল ব্যাক করছি। তুমি দেখবে তোমার আশেপাশে কোথাও আলো জ্বলবে। শান্ত হও, কিচ্ছু হয়নি, কোনো ভয় নেই। মাহবুব ফোন কেটে পুনরায় কল করল। তরুর হাতেই রিংটন বেজে উঠল। তরু ফোনটা উল্টো করে ধরে আছে। এক টুকরো আলোয় তরুর ঘোর সামান্য কাটল। এই আওয়াজ কিভাবে বন্ধ করা যাবে, এই চিন্তায় ফাঁকা মস্তিষ্কে চেয়ে রইল ফোনের স্ক্রিনে। বেশ অনেকটা সময় নিয়ে ফোন রিসিভ করল তরু। মাহবুব ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলল। ফোন রিসিভ করতে এত দেরি করলে কেন? ঠিক আছো? হুম। ফোনের আলো জ্বালো। তরু যন্ত্রের মতো আলো জ্বালালো। মাহবুব বলল। রুমে সুইচ বোর্ড কোথায়? রুমের সব আলো জ্বেলে দাও। তরু ততক্ষণে কিছুটা ধাতস্থ হয়েছে। বিছানায় থেকে নেমে আলো জ্বালল। মাহবুব তাকে পানি খেতে বলল। তরু বাধ্য মেয়ের মতো কয়েক ঢোক পানি গিলল। পানির বোতল ধরতে গিয়ে বুঝল হাত পা এখনও থরথর করে কাঁপছে। অদ্ভুত এক অশরীরী ভয় কাটা দিচ্ছে শরীর। তরু বলল। আমার বাবার কাছে যেতে ইচ্ছে করছে, বাবাকে টেলিফোন করতে ইচ্ছে হচ্ছে। সকালে করো, এত রাতে কল করলে ভয় পেয়ে যাবেন বাবা। তাহলে আপাকে টেলিফোন করব? কাউকে টেলিফোন করার দরকার নেই, সবাই ভালো আছেন। তরু বহু বছর সংসার করে সংসারের গভীর মায়ায় জড়ানো বধূটির মতো সহজ উদ্বেগ নিয়ে শুধালো। তুমি ভালো আছো? মাহবুব আশ্বাস দিল। আমিও ভালো আছি, চিন্তা করো না তরু। তরু প্রলম্বিত শ্বাস ফেলল। মাহবুব শুধালো। হলে আছো? তোমার রুমে কেউ নেই? হুম, সবাই বাড়ি গিয়ে। তুমি যাওনি কেন? তরু উত্তর দিল না। মাহবুব বলল। ঘুমিয়ে পড়ো এবার, আলো জ্বেলেই ঘুমাও। তুমিও ঘুমাও। আর কতক্ষণ ফোন ধরে থাকবে? সকাল হতে আর 4 ঘন্টা বাকি। সকাল পর্যন্ত আমি ফোনে থাকবো, ভয় নেই, তুমি ঘুমাও। তরু দীর্ঘশ্বাস ফেলল। ফোন কানে শুয়ে পড়ে ভীত চোখে আশেপাশে দেখে বলল। আমার মনে হচ্ছে কেউ আমার দিকে চেয়ে আছে। যে কোনো সময় সামনে চলে আসবে। ভয় লাগছে, ঘুম হবে না। মাহবুব সঙ্গে সঙ্গে উত্তর দিল। কেউ চেয়ে নেই, বিবাহিত মেয়েদের দিকে অন্য কেউ চেয়ে থাকে না। তাদের দিকে চেয়ে থাকার জন্য তাদের বর আছে। আমি থাকতে তোমার দিকে কে তাকাবে? কিন্তু মনে হচ্ছে তো। বেশি মনে হলে আয়াতুল কুরসি পড়ো, সৃষ্টিকর্তার নাম নাও, দেখবে মনে হওয়াটা আর নেই। আয়াতুল কুরসি পড়ো না। তরু পারি বলে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করল। কিন্তু আশ্চর্য হয়ে খেয়াল করল তার একটা লাইনও মনে পড়ছে না। কি আশ্চর্য, মনে পড়ছে না কেন? তরু করুণ কণ্ঠে বলল। মনে পড়ছে না তো। মাহবুব আশ্বাস দিয়ে বলল। ব্যাপার না, বেশি উত্তেজিত হয়ে গিয়েছো তো তাই মনে পড়ছে না, সকালে মনে পড়বে। আমি তোমাকে পড়ে শোনাচ্ছি, চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শোনো। তরু বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে চোখ বন্ধ করল। মাহবুব অদ্ভুত শান্ত কণ্ঠে সূরা তেলাওয়াত করল।